বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি, মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোন জিনিসটাকে কি বলে। ধরেন আপনি একটা প্রোগ্রামে কাজ করতেছেন, এই প্রোগ্রামটার কোন জায়গায় কি আছে, কোনটার কি নাম, আপনি এটা অবশ্যই জানা দরকার। আদারওয়াইজ কিন্তু আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু আপনি কাজ ঠিকমতো বুঝবেন না। তো অবশ্যই আপনারা যে কোনো প্রোগ্রাম, শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, যে কোনো প্রোগ্রামে যখন আপনারা কাজ করবেন অবশ্যই প্রোগ্রামটা ইন্টারফেস সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে, বা মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি বলতে পারেন, ইন্টারফেস পরিচিতি। তো আমরা এই গত পর্বে দেখেছিলাম কীভাবে হচ্ছে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, বা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করার কতগুলো ওয়ে আছে বা কতগুলো সিস্টেম আছে। তো যারা ওই ভিডিওটা দেখেন না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সরাসরি লিঙ্কে ক্লিক করে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এটা দেখে নেবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে এইখানে কিছু বাটন দেখা যাচ্ছে, আন্ডো, রিডো বা সেভ বাটন। তো এই বাটন, এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটার কাজটা হচ্ছে মূলত আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিবন বা বিভিন্ন মেনু। এই মেনুগুলোর কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি এখানে শর্টকাট করে রাখতে পারবেন। এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবার আপনারা কীভাবে আপনাদের প্রয়োজনীয় টুলসগুলো অ্যাড করবেন এটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমি ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। তো এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো, প্রয়োজনীয় কমান্ডগুলো বা প্রয়োজনীয় মেনুর যে কাজগুলো আপনি বেশি বেশি করেন ওগুলো চাইলে আপনি এখানে শর্টকাট করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপর দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, হেল্প। তো টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এগুলোকে রিবন বলে, বা এগুলোকে মেনু ট্যাব বলে, বা রিবন বলে, অনেকে অনেক নামে ডাকে। তো এগুলো অনেকে রিবন বলে, অনেকে মেনু ট্যাব বলে। তো প্রত্যেকটা মেনুতে দেখেন এটা হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লিপবোর্ডের অধীনে অনেকগুলো টুলবার আছে। তো এই সবগুলো মিলে হচ্ছে ক্লিপবোর্ড টুলবার। যেমন হচ্ছে ফন্টের এখানে দেখেন মানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর ফন্টের ইনক্রিজ ফন্টের সাইজ, ডিক্রিজ ফন্টের সাইজ। তো এগুলো হচ্ছে হোম মেনুর অধীনে যে টুলবারগুলো আছে এটা হচ্ছে ফন্ট টুলবার বলে, সরি, এটা হচ্ছে ফন্ট টুলবারের অধীনে অনেকগুলো মেনু থাকবে। যেমন এটা হচ্ছে প্যারাগ্রাফ টুলবার। তো তারপর এটা হচ্ছে স্টাইল, এখানে অনেকগুলো লেখার স্টাইল থাকবে। তারপর এটা হচ্ছে এডিটিং টুলবার। তো এই সম্পূর্ণ টুলবারগুলো মিলে হচ্ছে একটা রিবন। তো এটা হচ্ছে হোম রিবন বলা যায়। এই সবগুলো মিলে কিন্তু একটা রিবন বলে এটাকে। তারপর হচ্ছে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টও সেম। তো এখানে পেজ টুলবার আছে, বিভিন্ন টুলবার আছে। তো এই টুলবারগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব। এগুলোর কাজ আমরা প্রতিদিন দেখব। আশা করছি আপনারা সাথে থাকবেন। বা যারা বিগিনার্স পর্যায়ে আছেন, যারা কাজ শিখতে যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের, আমি প্রত্যেকদিন একটা ভিডিও দিব আপনাদেরকে, আপডেট ভিডিও। তো আশা করছি আপনাদের ভিডিওগুলো কাজে লাগবে। তারপর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন নাম দেখা যাচ্ছে একটা, এটা হচ্ছে টাইটেল বার। আপনি আপনার ডকুমেন্টটা যেই নামে সেভ করবেন বা যেই নামে এটা ওপেন হবে, তো ওইটা হচ্ছে আপনাদের টাইটেল বার হিসেবে পরিচিত হবে। মানে হচ্ছে আপনার ডকুমেন্টটা যেই নামে আছে ওই নামটা এখানে শো করবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা নতুন ডকুমেন্ট নিই, দেখেন নতুন ডকুমেন্টের এখানে কিন্তু আমার টাইটেলটা সেভ হয়ে গেছে। বাই ডিফল্ট ভাবে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এটা দেওয়া থাকে। তারপর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোজ, মানে হচ্ছে আপনি যদি চান সম্পূর্ণ প্রোগ্রামটা এখান থেকে এটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তারপর এটা হচ্ছে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাম বা মিনিমাইজ বাটন বলে, ম্যাক্সিমাইজ বাটন বলে আর কি। যখন এখানে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রামটা একটু আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা ছোট হয়ে গেছে এবং আমরা এটাকে নাড়াচাড়া করতে পারতেছি। আবার যখন আমরা রিস্টোর বাটনে ক্লিক করব, সেম বাটনে একবার ক্লিক করলে ছোট হবে, একবার ক্লিক করলে বড় হবে। এটাই হচ্ছে কাজ, ম্যাক্সিমাম বা রিস্টোর বাটন বলা যায় আর কি এটাকে। তারপর এটা হচ্ছে আপনার মিনিমাইজ বাটন। তো ধরেন কাজ করতে করতে আপনার যদি আরেকটা প্রোগ্রামে ওপেন করার প্রয়োজন পড়ে, ধরেন আপনি এই প্রোগ্রামটাকে এখান থেকে ক্লোজ না করে জাস্ট আপনি এই যে টাস্ক বারে আপনি নামিয়ে রাখবেন। তো সেক্ষেত্রে আমরা যখন মিনিমাইজ বাটনে ক্লিক করব, আমাদের ওয়ার্ড আইকনটা খেয়াল করেন, এটা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আইকন। যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা এখানে মিনিমাইজ হয়ে থাকবে। এখন আমরা আমাদের প্রয়োজন ইচ্ছামতো আমরা যে কোনো ফাইল ডকুমেন্ট ওপেন করে আবার কাজ করতে পারবো। তো আমাদের কাজটা শেষ হয়ে গেলে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা এখানে যখন ক্লিক করব তখন আমরা আবার আমাদের এই ফাইলে আমরা আবার কাজ করতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনারা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বা ক্লোজ বাটনে ব্যবহার করতে পারবেন। তারপর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাটন, এটা হচ্ছে রিবন ডিসপ্লে বাটন। অনেক সময় কাজ করতে করতে আমাদের দেখা যায় আমাদের যে এই রিবনগুলো আছে এগুলো অটোমেটিক হিডেন হয়ে যায়। তো আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি, অটো হাইড রিবন। তো এটা হয়ে যায়।
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে আমাদের মেনুগুলো দেখা যাচ্ছে না, বা আমরা অনেকে যারা বিগিনার্স পর্যায়ে আছেন তারা কিন্তু অনেকে এটা ঠিক করতে পারেন না। তো এটা ঠিক করার জন্য সিম্পল ওয়ে, জাস্ট আপনারা যে কাজটা করবেন, রিবন ডিসপ্লে অপশন আসবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, এখানে যখন ক্লিক করবেন তখন আমাদের সামনে এটা চলে আসবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, আবার অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়। দেখেন আপনি যখন মেনুতে যাবেন তখন দেখা যাবে, আবার যখন আপনার ওয়ার্কিং এরিয়াতে চলে আসবে তখন এটা চলে যাবেন। তো এটা আপনি অল টাইম যদি শো রাখতে চান, মানে হচ্ছে অল টাইম যদি আপনি এটাকে আপনার ডিসপ্লেতে রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রিমোট ডিসপ্লে অপশনে গিয়ে এখানে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এটা সিলেক্ট রাখতে হবে। তো আশা করছি মোটামুটি উপরের অংশটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুলার মানে হচ্ছে আপনার পেজটা কত ইঞ্চি বা কত ইঞ্চি আছে, এটা এখানে দেখা যাবে। এই রুলারটার কাজ আমরা ইন ফিউচারে আমরা ভালোভাবে দেখব, কারণ এই রুলারটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার পেজের এরিয়া এই রুলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তারপর হচ্ছে দেখেন এই পাশেও কিন্তু রুলার আছে, এটা হচ্ছে হরিজন্টাল রুলার, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন আমি উপরে নিচে করতে পারতেছি, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিং বার। এটা ধরে আমরা এক পেজ থেকে এক পেজের উপরে বা নিচে নামতে পারি। এবং যখন আমি আর একটু জুম বাড়িয়ে দেখাচ্ছি, তো এইখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রোলিং বার অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোলিং বার। আপনি যখন পেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে যাবেন তখন হচ্ছে আপনাকে হরিজন্টাল স্ক্রোলিং বারটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে লম্বালম্বি যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, এবং আড়াআড়ি যেটা এটা হচ্ছে হরিজন্টাল। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাটন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে পেজ আছে, পেজের লেআউট মোডটা কেমন হবে। তো অনেকে দেখা যায় কি আমাদের পেজটা অন্যরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজের সাইজটা কিন্তু মানে একটু এলোমেলো হয়ে গেছে। তো এই অবস্থাতে আমরা যে কাজটা করবো, আমাদের যদি কখনো পেজ এরকম হয়ে যায়, তখন আমরা যে কাজটা করবো, এখান থেকে প্রিন্ট লেআউট এই বাটনটাতে ক্লিক করবো। দেখেন প্রিন্ট লেআউট বাটনে ক্লিক করলে আমাদের একদম আগের মতো পেজটা হয়ে যাচ্ছে। তো আপনাদের পেজ যদি এলোমেলো হয়ে যায়, তো খেয়াল রাখবেন এখানে তিনটার মধ্যে কোনটা ক্লিক করা আছে, অবশ্যই আমাদেরকে মাঝখানেরটার মধ্যে ক্লিক রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এই পাশে একটু দেখি, একদম ডান পাশে কর্নারে, এটা হচ্ছে জুম। আমরা এই স্লাইডারটা ধরে দেখেন, আমি যখন স্লাইডারটা সামনে নিয়ে আসতেছি তখন জুম বাড়তেছে, আবার যখন পিছনের দিকে নিয়ে আসতেছি তখন জুম কমতেছে। মানে হচ্ছে মাইনাস সাইনের দিকে যখন নিয়ে আসবো তখন জুম করবে, যখন প্লাস সাইনের দিকে ক্লিক করব তখন আমাদের জুম বাড়বে। তো এটা হচ্ছে এটা দিয়ে জুম বাড়ানো কমানো যাবে। তারপর এই পাশে একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার বলে আর কি। আমি একটা পেজের মধ্যে একটা ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ নিচ্ছি, কতগুলো লেখা লিখতেছি, কতগুলো ওয়ার্ড লিখতেছি, সবগুলো কিন্তু শো করতেছে। যেমন দেখেন আমাদের এখানে পেজ একটা আছে, ওয়ার্ড আছে 16টা। তো এখানে কিন্তু ওয়ার্ড কাউন্টের কাজটাও কিন্তু চলতেছে। তো এটা হচ্ছে মোটামুটি ইন্টারফেসের কাজ। এবং আমাদের যে লেখাগুলো যেখানে আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া বলে বা পেজ বলে। তো ওয়ার্কিং এরিয়ার জন্য বলে, যেহেতু আমরা এই পেজের মধ্যে কাজ করবো, সেহেতু এটাই আমাদের ওয়ার্কিং এরিয়া। মোটামুটি হয়ে গেছে। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে স্টার্ট মেনু, এবং এইটা লম্বা দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টাস্ক বার, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন এরিয়া। এখানে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দেখা যায় বা আমাদের টাইমগুলো দেখা যায়। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। অবশ্যই আপনাকে ইন্টারফেসগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন না। অবশ্যই এই ক্লাসটা আপনারা গুরুত্ব সহকারে নেবেন। তো এতটুকুই ছিল আজকে আমার ভিডিওটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে পারেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।